আমি কাজী ফজলুল করিম কালকেই যদি একটা বিয়ে করতে চাই, তাহলে আমার বউ বলবে তোমার চেয়ে খারাপ কেউ নাই। আর 4টে বিয়ে যদি করি, তাইলে তো মহিলারা আমাকে দেখতেই পারবে না। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 13টা, 11টা নিয়মতান্ত্রিক বিবাহ, আর 2টাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে মুক্ত করে বিবাহের মর্যাদা দিয়েছেন। 13 জন স্ত্রী ছিলেন। এবং মজার ব্যাপার হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছেন বয়সের দিক থেকে অসামঞ্জস্য সম্পূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন আয়েশা সিদ্দিকার বয়স 9। এখন নাস্তিকদের কাছে এটা একটা বড় মোক্ষম সুযোগ যে তোমাদের মুহাম্মদ তো বালিকাকে বিয়ে করে, তোমাদের মুহাম্মদ তো বহু বিবাহ করে, তোমাদের মুহাম্মদ তো নাউজুবিল্লাহ ক্যারেক্টারের দিকে দুর্বল। ও যুবক শুনে রাখো, ও নাস্তিকেরা শুনে রাখো, মন খুলে শুনে রাখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, এটা বৈষয়িক প্রয়োজনে বিবাহ করেন নাই, এটা বায়োলজিক্যাল কারণে বিবাহ করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, জীবন পৃথিবীতে অতিবাহিত করেছেন ইসলামের জন্য, তৌহিদের জন্য, মানবতার জন্য, বিশ্বাসের জন্য, পৃথিবীতে শান্তি আর রহমত প্রতিষ্ঠার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। এখন আমি উল্টাটা ধরি, নবীর বয়স যদি 40 হইতো, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স যদি 25 হইতো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গারে হেরাতে গিয়ে রাত্রে 6 মাস থাকতেন, দিনের বেলা বাড়িতে বাড়ি ইসলামের দাওয়াত দেন, রাত্রে বেলা নবী বাসায় থাকেন না, গারে হেরাতে থাকেন, সারা রাত নামাজ পড়েন, তাহলে 25 বছরে একজন স্ত্রী বলতো, মুহাম্মদ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার হক আদায় করেন না, আমার বয়স 25, আপনি তো সারা রাত খালি নামাজ পড়েন আর সারা রাত ধরে আপনি গারে হেরায় থাকেন, এইরকম আপনি তো আমার হক আদায় করলেন না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছরে একজন বিধবাকে বিয়ে করেছেন, কারণ যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারে মহিলাটা সহায়ক হতে পারে, ইসলাম প্রচারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সান্ত্বনাটা সহায়ক হতে পারে। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তো অসহায়ের সহায়, আপনি তো বিধবার সহায়, সমস্ত কাজে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছেন। আমাদের স্ত্রীদের, আমাদের মা বোনদের এমন হওয়া উচিত। 2 নম্বর কথা, আয়েশা সিদ্দিকাকে কেন বিয়ে করেন অল্প বয়সে? এটা মহিলাদের বোঝা দরকার। দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রী ছিল বয়স্ক, বিধবা, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে তো অনেক ব্যাপার আছে। নামাজের পরে রাত্রে ঘুমায় থাকেন, তখন হযরত জিবরাইল ওহী নিয়ে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদ পড়েন, কেমনে তাহাজ্জুদ পড়েন, কিভাবে বাথরুমে যান, কিভাবে ঘুমান, এগুলো তো কোনো পুরুষ সাহাবীর পক্ষে জানা সম্ভব না। সম্ভব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারনাল লাইফ, পারিবারিক ইন্টারনাল লাইফ, রাত্রিকালীন জীবন, স্বামী স্ত্রীর একবারে অন্তরঙ্গ জীবন, এটা তো কোনো আবু হুরায়রার পক্ষে জানা সম্ভব না, এটা তো ইবনে মাসউদের পক্ষে জানা সম্ভব না, এটা তো আব্দুল্লাহ বিন আব্বাসের পক্ষে জানা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প বয়সের একটা মেয়ে, 9 বছরের একটা বালিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে, যাতে নবীজির ইন্টারনাল জীবনের লক্ষ লক্ষ হাদিস উনি মুখস্থ করে আমাদের কাছে পৌঁছাইতে পারে। হযরত আয়েশা সিদ্দিকার জন্ম না হলে, আয়েশা সিদ্দিকার মতো অল্প বয়সের একজন মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ না করলে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কিছুই জানতাম না। লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কোরআন নাজিল হয়েছে আয়েশা সিদ্দিকার লেপের ভিতরে। আয়েশা সিদ্দিকা বলেন, আমি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেপের ভিতরে থাকতাম, কখনো আমার পা থাকতো নবীর গায়ের উপরে, কখনো নবীর পা থাকতো আমার গায়ের উপরে, এর মধ্যে ওহী এসে নাজিল হইত। আপনি আয়েশা সিদ্দিকার বিবাহ, আপনি শুধু বয়সের তারতম্য দেখছেন, বিষয় সেখানে না। বিষয় হলো এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারনাল লাইফের পুঙ্খানুপুঙ্খানু বিবরণ আয়েশা সিদ্দিকার মতো একজন ব্রেনি মহিলার দরকার। আয়েশা সিদ্দিকা ছিলেন মোস্ট ব্রেনি মহিলা, মোস্ট ব্রেনি মহিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কুদরতি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইশারা করিয়া আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছেন, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারনাল জীবনের পুঙ্খানুপুঙ্খানু বিষয় আমাদের পর্যন্ত পৌঁছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন, এটা খারাপ কিছু করেননি, বরং এটা দরকার ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ না হতো, তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট জীবন জানতে পারতাম না।